হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর প্রচুর দেখো বৃষ্টি হচ্ছে সেই কাল থেকে, তো মানে নির্মোচক যাকে বলে সেটাই হচ্ছে। আর আজকাল সারাদিন বৃষ্টি হচ্ছে। আর এখন আমি কাজে বসেছি, মানে কাজে বসেছি কি কাজ করবো, সকালের সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া বাচ্চাদেরকে, খালি মেয়ে এখনও খায়নি, এগুলো কখন খায়। আর এই দড়িগুলোকে ঘরের ভিতর টানালাম, ওই দুটো দড়ি টানিয়েছি, জামা কাপড়গুলো সব মেলেছি, 2-3 দিন ধরে শুকাচ্ছে না, রাখা আছে ওইভাবে। আর এখনও এক গাছে জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। বৃষ্টির কারণে কাচাকুচি করছি না। আর নিচে ওকে একা হয়ে গেছে, প্রচুর একা হয়ে গেছে, হিচু করেছে। দেখো হিচুগুলো পুরো জমে গেছে, এর ভেতরে পরিষ্কার করতে হবে। ভাবছি আমি খাবার দেবো বলে ওকে এ করছি। কি খাবি, 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 কি খাবি। তো ও তো প্রচুর একা হয়ে গেছে, কি আর করা যাবে। বিড়াল নিয়ে চলে গেছে, তো কিছু করার নেই। এই হাতের এটা খুলে দিয়েছি, কেমন লাগছে না? কারণ এক হাতেই থাক, কি হবে দুই হাতে পড়ে। তো আজকে রান্না করব কিছুই না, ভাত করব। লেল পালিশগুলো উঠে গেছে, পরতে হবে, পায়েরও পরতে হবে, পরে পরবো। তো আজকে ভাত করব, সয়াবিন আলু ডিমের ঝোল করব, ব্যাস এটাই রান্না। কোনো সবজি আলা আসেনি যে সবজি নেব, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। সেদিনকে পার্লারে গেছিলাম, তো ভুরু তুলতে। পার্লারের ওই বৌদিটা বলছে চুল কবে কাটবে, পুজোর আগে চুল কেটে নেওয়া। আমি বলেছি চুল আর আমি কাটবো না, কারণ একবার চুল কেটে ছোটো পড়াতে 3 স্টেপ কাটাতে অনেক ছোট হয়ে গেছিলো, চুল আর বাড়ছে না। তাই আর চুল কাটবো না। চুল এবড়ো খেবড়ো টেরা বেঁকা যেমন আছে থাক, খালি একটু সামনে থেকে লেয়ার কাট কাটার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো চুলটাকে পাড়ি, বুঝলে? আর আমার একটু চুল উস্কো উস্কো এলোমেলো ভালো লাগে, ঠিক আছে? যেহেতু কার্লি হেয়ার। চুল উঠে উঠে টাকলা হয়ে গেছে। দুঃখের বিষয় আমি খোপা করতে পারি না, এরকমভাবে আমাকে চুল বাঁধতে হয়। দেখো এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, বাট মাথায় চুল আগে প্রচুর ছিল। এত বড় খোপা হতো, এত বড়, মানে ছোট চুল ছিল বাট ঘন ছিল চুলগুলো, এত বড় খোপা হতো। এইটা তো ছোট হয়েছে, এত বড়। তো চুল উঠতে উঠতে চুল শেষের পর্যায়ে পড়ে গেছে। আর এই একজন ঝাঁটা খাবে বলে দেখা শুরু করেছে। আর আমার অবস্থা খারাপ। বারণটা এখানে কেটে রেখেছি, আলু আছে, দুধটাকে ঢাকতে হবে। এখানে আলু ভেজেছি সকালে, ছেলেকে গোটা গোটা আলু ভেজে দিয়েছি, ও পান্তা খেয়েছে অল্প। আর এই জায়গাটা দেখো, অবস্থা দেখো, পুরো মনে হচ্ছে ডাস্টবিন হয়ে আছে। আর বৃষ্টি, এই যে বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। কলপাড়ে বাসন রাখা আছে, ওই যে কত বাসন দেখো। আর এখানে এই যে এই নিচের গাছগুলো এখান থেকে দিয়েছিল, গাছ লাগানোর জায়গা নেই, গাছ দিয়েছি। এই হলো অবস্থা। তো আজকে পুরো বিনা ফিল্টারে ভিডিও করব, ঠিক আছে? আমি যেমন তেমনভাবে ভিডিও করব, নো ফিল্টার, ওকে? তো কাজগুলো সারি। আর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ময়লা আলাটা আসে কখন যেন, ময়লা আলাটা আসে। কালকে ভুট্টা নিয়েছিলাম,
দুটো 4টে নিয়েছিলাম, দুটো ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি, আর দুটো আছে। আজকে পুরিই দিয়ে দেবো, খাবো না আমি, ভালো লাগে না, কেমন হয়ে গেছি, আমি কিছু খাইতে ভালো লাগে না। আর এখানে এইটাতে এই খরগোশ মানে পশু পোষাপুষি ভালো লাগে, মানে লালন পালন, বাট এইটা ছিল সে রাখা, দেখো মুতে হেগে একটু ওকে ছেড়েছি। এইটাতে খেতে দিই এর ওপরে খাই, যেহেতু একদম খাটের ওপরে খাওয়া উচিত না। আর আমরা তো খাটের ওপরে খাওয়া পছন্দই করে না, আমার মা তো একদমই পছন্দ করে না। আমাদের ঘর পর ছোট, যেহেতু কি করা যাবে, খাটের ওপরে দুজনকে দিয়ে দিই, খেয়ে নেয়, আমরা নিচেই খাই। তো চলো এই জায়গাটা পরিষ্কার করি। এর বাবা দাঁড়া ফোনটা তেল। আর এই যে রুটি নিয়ে এসেছিলাম, মেয়ে জানি না খাবে কিনা, ওকে ডিম টোস্ট করে দেবো। আর ওর জিরের গুঁড়ো এনেছিলাম সকালে, সরি এটা লঙ্কার গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, আর এটা হলো গোটা জিরে। তো রান্না করবো যেহেতু, আর এত মাছি ভন ভন করছে না, ভালো লাগছে না জন্য। তো এইগুলোকে প্যাকিং করি, করে আবার দোকানে যেটা হবে, কারণ যখন গেছিলাম তখন ডিম ছিল না দোকানে, তো আমাকে পরে যেতে বলেছিল। তো কি আর করা যায়, এই ন্যাকড়াটা রেখে দিই, কাজে লাগবে। নাইটির হাতাগুলো, যদি কোনো সাইকেল মোছামুছির ন্যাকড়া খোঁজে দিয়েছিলাম, কাজে লেগে যাবে, তাই না? তো ফার্স্টে আমি না ঘরটা মুছবো, কারণ প্রচুর মাছি ভনভন করছে। ফিনাইল দিয়ে আগে ঘরটা মুছবো, ঘর মোছার পরে যা করার করবো, দেরি হয় হোক, কিন্তু ঘরটা আগে আমি ফার্স্ট মুছবো। কারণ এত মাছি ঘনর ঘনর করছে, যেহেতু কাঁঠাল ছিল ঘরে, কাঁঠালের গন্ধে মনে হয় মাছি এত ভন ভন করছে, বিরক্ত লেগে যাচ্ছে যা আমার। এর ভেতরে তো সেই সবজির খোসা মোসা সব একসাথে করে দিলাম, কারণ প্লাস্টিক সবজিগুলো তো আলাদা আলাদা করতে হয় না। যাই হোক, জামা কাপড় কত কাচতে হবে। এখানে এইগুলো রয়েছে, মেয়ের আছে, এগুলো মেয়ের আছে, এগুলো কাচতে হবে। আমার আছে ঘরে, সেগুলো কাচতে হবে। মানে এই বৃষ্টির কারণে কাঁচা নিয়েও এরকম হয়ে যায়। দাঁড়াও, জল নিয়ে আসি কল থেকে, তারপরে ঘরটা মুছবো, দাঁড়াও। তো এই যে ফিনাইল দিয়ে দিয়েছি, এবার এই চাটনিটা হলো বরের, এটা দিয়ে ঘর মোছার জন্য পারফেক্ট, ঠিক আছে? তো এগুলো তুলে রাখি। মাহিবে মাহিবে মাহিবে, আমি নিয়ে এসছি, এবার কে দেবে? ঠিক আছে, এত মাছি হয়েছে কেন আমি তো বুঝতেই পারছি না, মাথা গরম হয়ে যাচ্ছে তো আমার। এই বৃষ্টি বাসটা দিলে না এই এক জ্বালা। এই মাছি না আমার একদম পছন্দ হয় না। তো চলো ঘরটা মুছে নি। আমি পাবো না, আমাকে বলো না সব।
নিজে কোথায় বালের কথা বলছো, নিজে তো ইউজ করো ওইটা, তাহলে আমাকে কি রাখতে দিয়েছিলে? আমাকে রাখতে দিলে আমি গুছিয়ে রেখে দিতাম, তাহলে চাইলে সেটাতে পেয়ে যেত। এখন তাহলে সব কাজ ফেলে আমি ওগুলো এখন খুঁজি, আর যেখানে যেখানে থাকার কথা সেখানে তো নেই, তাহলে তো চলো আমি পরে আসছি, ঠিক আছে? সব কাজ বা সেরে সিনান টিনান করে একদম লাস্টে আসছি, কারণ এইভাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে। টাটা, বাই বাই। আর আমার মুখ খারাপ কেউ শোনোনি তো, টাটা। তো দেখো স্নান করে চলে এসেছি, আর সব কাজ হয়ে গেছে, রান্না বান্না, বাসন মাজা, আর প্রচুর মাথা যন্ত্রণা করছে, বিশেষ করে কপালটা এত ব্যথা করছে, কী করবো। এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, এখন বাজে কিন্তু ভালোই, কটা বাজে তাও দেখিনি, দাঁড়াও, 2:38 বাজে। আর এখন আমি কাজ সেরে চান করে এই যে শুয়েছি, প্রচুর মাথা ব্যথা করছে। আর খেতে দেবো বাচ্চাদেরকে, আমি এখন খাবো না, পরে খাবো। সন্ধ্যাবেলা একটু বেরাতে হবে, জগৎপুরে যাব। তো চলো, আমি এখন খাবো না, একটু ঘুমাবো, আমার প্রচুর ঘুম পাচ্ছে প্রচুর। আর আমি তখন আমার ভিডিও করতে করতে একটা জিনিস দেখলে মুখ খারাপ করেছিলাম, তো সরি কেউ কিছু ভেবো না ওরকম, মানে আমি হট করে রেগে যাই, রেগে গিয়ে মুখ খারাপ করি। তো যাই হোক, সন্ধ্যাবেলা আবার আসবো তোমাদের সামনে, ঠিক আছে? টাটা।